আমার স্বামী আমার অনুপ্রেরণার প্রথম উৎস হচ্ছে আমার স্বামী। সেটা যেখানে হোক, পরিবার থেকে বিশ্ববিদ্যালয় হোক, যেখানে হোক, উনি আমার সর্বোচ্চ অনুপ্রেরণার উৎস। উনি শুধু আমাকে নির্বাচনে না, যে একদম প্রতিটি বিষয়ে, যে ধরেন আমি একটু আগেও একটা সাক্ষাৎকারে বলেছি, উনি যখন কোনো কর্মকাণ্ডে বা কোনো বিষয়ে ফরম নেয় তখন দুটো করে নেয়। আমার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না, যে আমি ওকে কল দিয়ে জিজ্ঞাসা করি ও করবে কিনা বিষয়টা, তা কিন্তু করে না, দুটো একসাথেই নেয় না। তোমাকেও করতে হবে, যে কোনো বিষয়ে উনি আমাকে সংযুক্ত রাখতে চায় আর কি, সামাজিক বিভিন্ন কাজের মধ্যে উনি আমাকে যুক্ত রাখতে চায়। শুধু পরিবারকে সময় দিই বা সন্তান প্রতিপালন করি, এটাকে উনি মানে যথেষ্ট মনে করেন না। ওর সাথে এই ডিপার্টমেন্টে একদিন প্রথম দেখা হলো আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসে। এরপরে ও তো অনেক পর্দানশীল হয়ে আসলো। তারপরে চিন্তা করলাম যে না, এই মেয়েটার আর ভয়েস এবং কথাবার্তা বলার ধরন সবকিছু মিলে অনেক স্ট্যান্ডার্ড। তো আমি পরিবারকে গিয়ে বললাম যে, যেহেতু আমার তখন তো কিন্তু ফার্স্ট ইয়ারে, বিয়ের কিন্তু কোনো বয়সই হয় নাই, তারপর আম্মুকে বলছি একটা মেয়ে সন্ধান পাচ্ছি, এরকম মানে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হতে পারে, তোমরা চাইলে একটু খবর নিতে পারো। এটা বলতে আম্মু আমার ভাইকে বলছে। তো আমার ভাই চিন্তা করলো যে তাইলে প্রস্তাবটা একটু দিয়ে দিকে। তো প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে ওর পরিবার কিন্তু খুব সানন্দে, যেহেতু ওর আব্বারও একটা স্বপ্ন ছিল যে আমি একজন মানে হাফেজে কোরআন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত এরকম কাউকে আমার মেয়েটা দিব। তো উনি আর কিন্তু না করেন নাই, বলতে তাইলে ঠিক আছে, একসাথে পড়ে আরো ভালো। এতে উনি কিন্তু সম্মতি দিয়েছেন এবং দ্বিতীয় বর্ষে 22-এর শুরুর দিকে এসে আমাদের বিবাহটা সম্পন্ন হয়। তখন আমরা দ্বিতীয় বর্ষে উঠছি আর কি সবে মাত্র। আমরা দেখেছি ডাকসুতে এবং ডাকসুতে এই পাশাপাশি জাকসুতে যারা দম্পতি ছিল তাদের কিন্তু একটা ভালো গ্যাপ হয়েছে, এই ভাইরালিটি হয়েছে এবং তারা নির্বাচিত হয়েছে। সেই হিসাবে আমাদের দর্শকরাও কিন্তু, আমাদের যারা সমর্থকরা রয়েছেন এবং আমাদেরকে যারা ভালোবাসেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের শিক্ষার্থী ভাইয়েরা, বোনরা, তাদের কাছে যখন আমরা একসাথে যাচ্ছি, তারা কিন্তু এটাকে অত্যন্ত আনন্দের সাথে আমাদেরকে বরণ করছেন এবং আমাদের পক্ষের সমর্থনটা দিচ্ছেন। এই যে 2025-এ এসেও আমাকে শুনতে হয় যে পড়াশোনা করে তুমি কি করবে, সংসার সামলাবে, আবার বাচ্চা সামলাতে তুমি হাঁপিয়ে যাচ্ছ, এর মধ্যে গিয়ে আবার নেতৃত্ব দেবে বা জব করবে, এরকম প্রশ্নগুলোর সম্মুখীন আমি এখনো হচ্ছি প্রতিনিয়ত। তাই আমি চাই মানে মেয়েদের দক্ষতাটাকে তুলে ধরতে, অ্যাবিলিটিটাকে তুলে ধরতে। এই যে আমরা একই সাথে পরিবারও হ্যান্ডেল করতে পারি, বাচ্চা প্রতিপালনও করতে পারি, একই সাথে সামাজিক কর্মকাণ্ডগুলোতেও অ্যাক্টিভ হতে পারি। এবং আমি চাই যে আমাকে দেখে আরো মেয়েরাও অনুপ্রাণিত হোক। এই যে ছবি সংবাদে, বিভিন্ন সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন চাকসুতে নারী প্রার্থী কম, এই বিষয়টা কিন্তু বারবারই উঠে আসছে। তা আমি চাই আগামীতে যেন নারী প্রার্থীরা ছেলেদের সমান মানে লড়াই করে প্রার্থী। আমি যদি নির্বাচিত হই বিপি পদে, তো আমি আমার পরিবারকে যেভাবে সময় দিই, আমার সন্তান, আমার মেয়ে আছে একটা নূরে ইমান, তাকে যেভাবে দেখাশোনা করি, এই 28,000 শিক্ষার্থী, যেটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার পরিবার, এটা আমার একটা পরিবার। তো 28,000 শিক্ষার্থীকেও আমি আমার পরিবারের সদস্য হিসাবে গণ্য করে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে নিজের দায়িত্ব মনে করে আমি প্রশাসনকে বিষয়ে সবসময় কি করব, প্রেশারাইজ করব, যেন আমার শিক্ষার্থীদের অধিকারটা সর্বাগ্যে আদায় হয়। যেরকম আমি আমার পরিবারের জন্য দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে আমার পরিবারকে যেরকম প্রাধান্য দিই, ঠিক একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থীর দাবি, 28,000 শিক্ষার্থীর এই প্রত্যাশাকে আমি সেভাবে সর্বাগ্যে প্রাধান্য দিব।